Hello everyone, welcome back to my channel. Hope you all are doing great in your life. আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই আউটফিট ফ্রম স্ক্র্যাচ। আর এই জন্য আমি নিয়ে নিয়েছি 2.9 মিটার হাকোবা ফ্যাব্রিক আর 1 মিটার জামদানি ফ্যাব্রিক আর কিছুটা লেস। এরপর আমি আমার মেজারমেন্ট অনুযায়ী এই ফ্যাব্রিকটাকে কেটে নেব আর তারপর স্টিচ করব। এর ডিটেল ভিডিওটা অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে রিলেটেড ভিডিও সেকশনে ক্লিক করে দেখে আসতে পারো। এখন আমি আমার মেজারমেন্ট অনুযায়ী ফ্যাব্রিকের উপর মার্ক করে নিচ্ছি, তারপর আমি সেই মার্ক অনুযায়ী কাট করে নেব আর তারপর আমি স্টিচ করে নেব। আর এই হচ্ছে আমাদের সেলাই মেশিন, এটা অনেক পুরনো, আমার জন্মেরও আগের এই মেশিনটা। যাই হোক, এখনও কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে মেশিনটা। প্রথমে কিন্তু মেশিনটা চালাতে আমার খুব অসুবিধা হচ্ছিল, পারছিলাম না আমি ঠিক করে চালাতে। তারপর একটু চালানোর পরে আমি বুঝতে পারলাম কিভাবে চালাতে হবে, তারপর ঠিকঠাক মতো চালাতে শুরু করলাম। আর এইভাবে আমি আমার আউটফিটটা বানিয়ে নিলাম। যদিও আমার স্টিচিংটা একদম পারফেক্ট হয়নি, সুতো বেরিয়ে যাচ্ছিল এবং সেলাইটা সোজা হচ্ছিল না। আমার বোন ভালো স্টিচ করে, কিন্তু ও ছিল না, সেই জন্য আমি নিজেই করেছিলাম, না হলে ওকেই বলতাম স্টিচটা করে দেওয়ার জন্য। যাই হোক, আমার আউটফিটটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে ওভারঅল লুক, এটা হচ্ছে টপ আর এটা হচ্ছে বটম। আর আউটফিটটা পরে আমাকে কেমন লাগছে সেটাও একটু দেখে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সি ইউ ইন নেক্সট ভিডিও, টেক কেয়ার, বাই।